আজকের দিনটা আমার শুরু হয়েছিল বাবার নাম দিয়ে, অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে। আজকে সকাল সকাল উঠেই আমার হাজবেন্ড চলে গেছিলো বাজার। বাজার বলতে আজকে রবিবারের সকাল, তাই বাজার করতে গেছিলো। আর এদিকে চলে এসেছিলো আমার একটা পার্সেল পার্পেলের। পার্পেলের এখন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা অফার চলছে 7 তারিখ থেকে 6 তারিখ থেকে 14 তারিখ। তো আমার কিছু কেনার দরকার ছিল, তাই আমি সেগুলো নিলাম। আমার দরকার ছিল সেগুলো আমি দোকান থেকে সব থেকেই নিই বেশিরভাগ সময়, কিন্তু দেখলাম পার্পেলে অফার চলছে তাই নিয়ে নিলাম। এটা খুলতে পারছিলাম না, তো কিছুক্ষণ পর আমার হাজব্যান্ডের একটা কাঁচি নিয়ে এলাম। কাঁচিটা নিয়ে খুললাম, দেখুন আপনারা কী কী এসছে। গুড ভাইবসের আমি একটা গুড ভাইবসের সানস্ক্রিন অর্ডার করেছিলাম, সেটা এসছে। আসলে সানস্ক্রিন সামনেই গরম আসছে, আর আমি রোদে রোদে আমার খুবই বেরোনো হয়, তাই একটা সানস্ক্রিন অর্ডার করেছিলাম সেটা। আর সাথে এসছে দেখুন হচ্ছে একটা রোজমেরি ওয়াটার, যেটা হেয়ার ফল হওয়ার মানে খুব হেয়ার ফল হলে ইউজ করে। সবাইকে দেখছিলাম যে সবাই ইউজ করছে, তাই আমিও একটা নিলাম। আর রিসেন্ট আমার খুব হেয়ার ফল হচ্ছে। আর একটা মামাআর্থের অনিয়ন শ্যাম্পু, আমি এখন মামাআর্থ ইউজ করছি, আর মামাআর্থ ইউজ করে আমি ভীষণ ভালো একটা রেজাল্ট পেয়েছি। প্রথম কদিন যেমন নর্মাল চুল উঠছিল তেমনই উঠছে, বাট ইউজ করতে করতে আমার চুলে অনেক বেবি হেয়ার হয়েছে। আর ওর জন্য আমি মামাআর্থটা ইউজ করছি, আর মামাআর্থটা খুব ভালো, আপনারাও ইউজ করে দেখতে পারেন। এরপরে সকালের খাওয়া দাওয়া করে সকালে আমরা পরোটার তরকারি করেছি, খেয়েছিলাম। সেটা বাজার থেকেই আনা হয়েছে, বাড়িতে করিনি। তো সেটা খেয়ে দিয়ে সকালে রান্নার জন্য চলে গেছিলাম। আজকে সানডে, তাই একটুখানি স্পেশাল রান্না হবে। স্পেশাল বলতে বাঙালি বাড়িতে সানডে মানেই মাছ মাংস, এছাড়া আর এক্সট্রা কিছু না, কারো বাড়ি মাটন। তো আমি প্রথমেই কিছু কাটা সবজি, যেমন বেগুন, তারপরে মটরশুঁটি, সিম, গাজর, বিট এইসব ধুয়ে মানে কেটে ধুয়ে কড়াইয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর কিছু কাঁচা লঙ্কাও ছিল, সবজি কটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, মানে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। আর আমি সাথে বিটও দিয়েছি, ঘরে বিট ছিল, নষ্ট হয়ে যাচ্ছে, তাই সব রকম সবজি দিয়ে করেছি। এরপরে এটা হচ্ছে আমাদের গাছের, মানে আমাদের গাছে না, পাশের বাড়ির কাকুর গাছে পালং শাক হয়েছে। আর আমার এই মানে শীষ পালং খেতে খুব ভালো লাগে, তো সাথে আর একটু দিয়ে নিয়েছিলাম বড়ি। এরপরে একটুখানি মাখা মাখা করে নিয়েছিলাম, একটু ভাজা ভাজা টাইপের। এই যে বড়ি দেখতে পাচ্ছেন, বড়িটা একটু ভেঙে গেছিলো, আমি বড়ি দিতে ভুলে গেছিলাম। তারপর আমার হাজব্যান্ড বলল একটু বড়ি দাও, ভাল লাগবে। আর এইদিকে আমার মাছও এনেছিল, আমার শাশুড়ি মা যেহেতু মাংস খায় না, তাই ভোলা মাছ এনেছিল। তো আমি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর টমেটো কড়াইয়ে তেল দিয়ে নাড়াচাড়া করে, তারপরে একটু জল দিয়ে ফুটিয়ে তারপরে ভালো করে মাছগুলো দিয়ে ফুটিয়ে সর্ষে দিয়ে নামিয়ে নিয়েছি। এরপরে আমার চিকেনের জন্য আমি আলু ভেজে নিয়েছি, আর এই দেখুন সাইডে দেখতেই পাচ্ছেন ভাতও বসিয়ে দিয়েছি। আর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে, কে কুহু খেয়েছিল? এরপরে আমি হাতে মাখা মানে সব রকম মশলা দিয়ে আমি মাংসটা রেডি করেছি। তারপর হাতেই মেখে মানে মেখে টেকে তারপরে চিকেনটা রান্নার জন্য প্রস্তুত করে নিয়েছি। চিকেনটা আজকে খুব একটা ভালো হয়নি, আমি প্রথমেই বুঝতে পারছিলাম যে চিকেনটা খুব একটা ভালো হবে না। ঠিক কেমন হয়েছে বলুন তো, মানে পেঁয়াজ আমি আজকে খুব কম দিয়েছিলাম মাংসে, মানে 1 কেজি মাংসে আমি 4টে পেঁয়াজ দিয়েছি। আর মানে কেমন যেন হসপিটালের টেলটেলে টাইপের হয়ে গেছিলো ঝোলটা। আর এদিকে আমি দেখছিলাম একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যে আমার মানে চুলগুলো সামনের দিকে কতটা আছে, কারণ আমি আলফা-0টা ইউজ করবো, আলফারোটা। তো দেখবো যে কতটা কি রেজাল্ট হয়েছে, তাই হাজব্যান্ডকে বলছিলাম যে একটু ভিডিওটা নিয়ে নাও, তো ভিডিওটা নিচ্ছিল। এরপর খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম আমার বান্ধবীর বাড়ি। আর এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি, ওই দিকে ওই বাড়িটা আমাদের।
আমি চলে যাচ্ছি, কারণ হচ্ছে আমি আপনাদের আগের ভিডিওতে দেখেছেন আমার বান্ধবীর দাদু মারা গেছে, আর আমার বান্ধবী উড়িষ্যা থেকে এসছে, তো অনেক দিন দেখা হয়নি। আর ওর বাড়ির লোকেরা আমাকে যেতেও বলেছিল। এখন তো বিয়ে হয়ে গেছে, সেভাবে যাওয়া হয় না, তবুও আগে খুবই যেতাম, আর এখন বিয়ে হয়ে গেছে। তো এই দেখুন, দেখতে পাচ্ছেন কি সুন্দর খেজুর গাছে হাঁড়ি বেঁধেছে খেজুরের রস নেওয়ার জন্য। এগুলোই হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য। হ্যাঁ, যেটা বলছিলাম যে বান্ধবীর বাড়ি যাচ্ছিলাম, বান্ধবীর মা কাকিরাও বলেছে আসার কথা। এই দুপুরে খাওয়া দাওয়া করে 3:30টার দিকেই বেরিয়ে পড়েছিলাম। এসে দেখছি আমি যে সবাই বসে আছে, যে ঘাট কাজ না ওগুলো কমপ্লিট করেছে। আর ওদের ফ্যামিলিটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, তো সবাই বসেছিল। এই যে দাদু, ইনিই মারা গেছেন। বাড়ির সবাই খুব ভালোবাসতেন, মানে ভীষণ কান্নাকাটি। আর এই যে লম্বা করে যে দাদাটা দাঁড়িয়ে আছে, ওটা আমার বান্ধবীর বর। আর এই যে সবাই মিলে যাচ্ছে পুকুরে স্নান করতে, এই যে লাইন দিয়ে সবাই ধরে ধরে দেখুন, একজন আরেকজনকে ধরে আছে। এটা নিয়ম যে ছড়া যাবে না। আর ওই যে সামনে কাকু, ওই সাইডের ওই কাকুটা, এটা হচ্ছে আমার বান্ধবীর কাকা, আর ওই সাইডে হচ্ছে বান্ধবীর বাবা। তো ওরা সব স্নান করছিল, আর আমি দাঁড়াচ্ছিলাম। এই যে সামনে যে, সেই হচ্ছে আমার বান্ধবী। ও তো বিয়ে হয়ে গেছে, তবুও এরা সবাই এই বাড়ির যে এই যে সব ফুচকা বাচকা, এরা সবাই খুব ওর দাদুদের ভালোবাসতো। আপনারা দেখতে পারবেন যে পরের ভিডিওতে। এই যে ইনি হচ্ছে আমার বান্ধবী। এরা সবাই স্নান করেছে, তখন মোটামুটি 4:30 পৌনে 5টা বাজে। সবাই স্নান করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বাড়িতে একটা নিয়ম আছে, সবাই ঢুকছে, বাড়ির বাচ্চা কাচ্চা মানে নাতি নাতনিরা, এরা সবাই স্নান করেছে। দেখুন সবাই হাত ধরে ধরে যাচ্ছে, কেউ কাউকে ছাড়বে না। ওই জন্য এরপর যখন ঘরে গেল, মানে পুরো ঘরে যাবে না, এখানে একটা নিয়ম আছে ওনাদের। সেই নিয়মটা হচ্ছে দইয়ের হাঁড়ি নাকি ভাঙতে হয়। আমাদের মধ্যে এই নিয়মটা নেই, মানে আমার বাবার বাড়ির মধ্যে। শ্বশুর বাড়িতে হয়তো আছে, আমি জানি না, এখনও শ্বশুর বাড়িতে কারোর এইসব জিনিস দেখিনি, অবশ্য যেন দেখতে না হয়। সবার বাড়ির ফ্যামিলির মানুষ ভালো থাকুক। এই যে ওরা একটা নিয়ম পালন করছে সবাই মিলে। এই জায়গাটায় দাদুকে রাখা হয়েছিল, তো ওই জায়গাটা থেকে ওরা সবাই মিলে গোল গোল ঘুরছে। এটা হচ্ছে আমার বান্ধবী, বান্ধবীর বাবা, বান্ধবীর কাকা কাকি, ভাই বোনেরা সবাই। লাস্টেরটা হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে আমার বান্ধবী। ও খুব কান্না করছিল, কান্না করাই স্বাভাবিক। বাড়ির সবাই খুব ভালোবাসতো দাদুকে, সবাই খুব ভালোবাসতো। লাস্ট পর্যন্ত তো আমার বান্ধবী দেখতে পারিনি। এখানে দইয়ের হাঁড়িটা ভাঙা হয়েছে। দইয়ের হাঁড়িটা ভাঙার পর সবাই ওই দইয়ের হাঁড়ির ওখানে গড়াগড়ি খাচ্ছে। আপনারা হয়তো দেখছেন যে ওরা গড়াগড়ি খাচ্ছে, কিন্তু এর সাথে ওরা প্রচুর কান্নাকাটিও করছিল। তো ওইসব দেখার পর একটু কিছু কাকিদের ওখানে কিছু কাজকর্ম করে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার পর আমি চাটা করেছি, খেয়েছি। এরপরে দেখলাম আমার বাবা মা সবাই বোনরা এসছে। আমার বাবা মারা কুম্ভের মেলায় যাবে, তাই আমার সাথে দেখা করতে এসছে। আর দেখুন কি নিয়ে এসছে আমার বোন, আমার জন্য ফুল নিয়ে এসছে, আর সাথে এক চকলেট নিয়ে এসছে, আর বিস্কুটও নিয়ে এসছে, আর ওর দাদার জন্য নিয়ে এসছে। আর এই যে এখানে সবাই মিলে বসে হাসাহাসি হচ্ছে, আমার হাজবেন্ড, আমি, আমার বোন, সবাই মিলে হাসাহাসি করছে। মা বাবাকে একসাথে হাসতে দেখলে কতই ভালো লাগে না? আপনাদেরও? আমার তো খুব ভালো লেগেছে। আমরা সবাই একসাথে হাসলে আমাদের খুব ভালো লাগে। বাবা মাকে একসাথে যেন সারা জীবন এইভাবে হাসতে দেখতে পারি। বাবা মাকে একসাথে হাসতে দেখলে সবারই ভাল লাগে, বিশেষ করে ছেলে মেয়েদের তো বেশি ভাল লাগে। আমরা যেন সারা জীবন এইভাবেই হাসি খুশি থাকি। আপনারা সবাই আশীর্বাদ করবেন। আমার হাজবেন্ডও সাথে হাসছিল, আমাদের যা কথা হচ্ছিল সেগুলো দেখলে আপনাদেরও হাসি পেত। তো ওই জন্য আমি ভীষণ হাসছিল বাবা মা। তো আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন সবাই এইভাবেই ভালো থাকি।